সন্তান ইসমাইল নবী, ইসমাইল নবীর বংশে একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ইসমাইল নবীর বংশে নবী কয়জন? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাইল নবীর জন্ম কোথায়? ফিলিস্তিন। তাহলে আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবী বিয়ে করলেন। ইসহাক নবীর একজন সন্তান হয়, পুত্র সন্তান, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে ইসরাঈল। বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল। ইসরাঈলের একটা অর্থ আছে, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। এটা মনে না থাকলেও এটা মনে রাখবেন, ইয়াকুব নবীর আরেকটা নাম জানি কি? ইসরাঈল। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইসরাঈলের সন্তান। বলেন এটার আরবি বনি ইসরাঈল। বলেন তো ইসরাঈলের সন্তানের আরবি কি? বনু ইসরাঈল। আর কি ব্যাকরণগতভাবে শেষে বনি ইসরাঈল হয়ে গেছে। আজ আর ব্যাকরণ জানা দরকার নাই, আপনাদের একটু মনে রাখেন, ইসরাঈলের সন্তান, এটার আরবি বনি ইসরাঈল। তাহলে বলুন তো ইসরাঈল কোন নবীর নাম? ইয়াকুব নবীর আরেক নাম কি? না, ইয়াকুব নবীর আরেক নাম কি নাম? ইসরাঈলের সন্তান, এটার আরবি জানি কি? তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে কি বলা হয়? এই ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে। এখনো আছে অঞ্চলটা হাররান। সেখানে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। তার 11 জন পুত্র সন্তান হয়, এর মধ্যে একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও তাফসীরে এইভাবে আসছে যে ইউসুফ নবী সহ 12 জন পুত্র সন্তান। তাহলে ইব্রাহিম নবীর ছেলের নাম ইসহাক নবী, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলের নাম ইউসুফ নবী। ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলে দিল। পথচারীরা ইউসুফ নবীকে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। মিশরের মন্ত্রী ছোট্ট ইউসুফকে নিয়ে গেলেন মিশর। ইউসুফ নবী বড় হলেন। বড় হওয়ার পর পরিণত বয়সে যখন উনি উপনীত হলেন, লম্বা ঘটনা ঘটল। মিথ্যা ঘটনার মাধ্যমে ইউসুফ নবী জেলে গেলেন। জেলখানায় লম্বা সময় কাটাইলেন। কোন কোন মুফাসসিরের মতে 7 বছর, কেউ আরো কম বেশি লিখেছে। জেলখানা থেকে বের হলেন। আল্লাহ তাআলা আশ্চর্য কিছু ঘটনা ঘটানোর মাধ্যমে ইউসুফ নবীকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। ইউসুফ নবী, তার ভাই এবং তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশরে 150 বছর ভালোভাবে ছিলেন। কয় বছর? বলেন তো বনি ইসরাঈল বলা হয় কোন নবীর সন্তানদেরকে? তাহলে ইউসুফ নবী এবং তার ভাইদেরকে কি বলা হয়? এই তো আপনাদের বুঝে এসে গেছে। 150 বছর বসবাস করার পর ইউসুফ নবী বিদায় নিলেন। পরবর্তী বনি ইসরাঈল যারা দুনিয়াতে, তারা আস্তে আস্তে হিংসা, বিদ্বেষ, রাহাজানি তাদের মধ্যে চলে আসে। আল্লাহর একত্ববাদের পরিবর্তে মূর্তি পূজা, পৌত্তলিকতা সহ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ তাদের মাঝে চলে আসে। এইভাবে বনি ইসরাঈল তাদের স্বভাব চরিত্র খারাপের দিকে যেতে লাগলো।
হইতে হইতে একটা সময় রামসিস বা রামাসিস নামে এক ভয়ঙ্কর শাসকের শাসন ক্ষমতা চলতেছে মিশরে, যাকে আমরা চিনি ফেরাউন নামে। কি জানেন? আসলে ফেরাউন তার নাম না, ফেরাউন তার উপাধি। মিশরে যারা মন্ত্রী হইতো তাদেরই উপাধি হইতো ফেরাউন। সেই হিসাবে রামসিস বা রামাসিসের নাম ফেরাউন। কিন্তু ও এত পরিমাণে অন্যায় করেছে যার কারণে ফেরাউন বলতে আমরা একজনকেই চিনি, একজনের কথা আমাদের মাথায় ভেসে আসে, সেটা ওই ফেরাউন। যেমন আমাদের দেশে বা অন্য কোথাও যদি বলা হয় লেডি ফেরাউন, তখন অনেক মহিলার চরিত্র ভেসে আসে, ঠিক এরকম। তো ফেরাউন তার শাসনে বনি ইসরাইলদেরকে, পুরুষদেরকে দাস বানাইতে লাগলো, নারীদেরকে দাসী বানাইতে লাগলো। লম্বা ঘটনা ঘটল। খ্রিস্টপূর্ব 1250-এ বনি ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা মহা মর্যাদাপূর্ণ একজন নবী পাঠাইলেন, তার নাম মূসা আলাইহিস সালাম। শত্রু ফেরাউনের ঘরে আল্লাহ তাকে বড় করলেন। একজনে ঘুষি মাইরা, একটা ঘটনা ঘটছে, উনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। মাদিয়ানে 8 বছর বা 10 বছর থাকার পর শুআয়ব নবীর কন্যাকে তিনি বিয়ে করলেন। মূসা নবীর স্ত্রীর সন্তান সম্ভব, গর্ভবতী স্ত্রী দিকে নিয়ে রওনা করলেন মিশর। পথিমধ্যে আগুনের প্রয়োজনীয়তা দেখা দিলে এক জায়গায় তিনি গেলেন। অনেক ঘটনা ঘটিয়ে আল্লাহ সেখানেই মূসা নবীকে নবুয়ত দান করলেন। নবী হয়ে তিনি আসলেন, ফেরাউনের মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ যত ধরনের অবাধ্য আচরণ করা যায় বনি ইসরাইলের মাঝে ছিল, মূসা নবী তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। দলে দলে লক্ষ লক্ষ বনি ইসরাইল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া শুরু করল। ফেরাউন অলিখিত একজন শত্রু হয়ে গেল মূসা নবীর, আর মূসা নবীকে ফেরাউনও ভয়ঙ্কর শত্রু ভাবতে লাগলো। প্ল্যান করলো মূসা নবী আর তার বাহিনীকে পুরা দুনিয়া থেকে একবারে সরায় দিবে। প্ল্যান মোতাবেক ফেরাউন আগামীকালকে চূড়ান্ত হামলা চালাবে। আল্লাহ রাতের বেলা ওহী নাযিল করে বললেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মূসা, আপনি বের হয়ে যান আমার বান্দাদেরকে নিয়ে, রাতের বেলা আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন ধাওয়া করবে। মূসা নবী ইমানদার বাহিনী নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পারে গেলেন। সামনে পানি আর পানি, পিছনে শত্রু। ফেরাউন বাহিনী ধাওয়া করতে করতে কাছাকাছি চলে আসছে। এই পরিমাণ আসছে, যেই পরিমাণ আসার পর দুই দলকে দেখা যায়। মনে করেন ওই যে এরকম দেখা যাইতেছে, ওই যে দেখা যায় এরকম। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। দুই দল যখন দুই দলকে দেখলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ বললেন, মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। ক্বালা কাল্লা, মূসা নবী জবাব দিলেন, কখনো না। ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, আওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। মূসা, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। সমুদ্রে আঘাত করলেন, পানি দুই ভাগ হয়ে 12 গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা শুকনা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বাহিনীকে নিয়ে শুকনা রাস্তা পাড়ি দিয়ে
ওপারে যেতে লাগলেন। ফেরাউন আর তার বাহিনী আসছে। তাফসীরের কিতাবে ফেরাউনের অদ্ভুতপূর্ণ আচরণের কথা এখানে উল্লেখ করছে। ও যখন সমুদ্রের কাছে আইসা দেখে রাস্তা, বিশাল বড় বাহিনীকে ডেকে ফেরাউন বলতে লাগলো, কি বুঝলাম, এতদিন তোমাদের উপর রাজত্ব চলতো, এখন সমুদ্রের উপরেও চলতেছে রাজত্ব, দেখছো আমার জন্য রাস্তা রেডি। আল কাবি ফি তারিখে আসছে, সামনে একজন ফেরেশতা ছিল, পিছনে একজন, সামনে যে তিনি গাইকা গাইকা রাস্তার উপর উঠাইতেছে, জি জি তাড়াতাড়ি উঠেন রাস্তায় আসেন, আর পিছনে একজন ফেরেশতা রয়ে গেছে যেন একজনও বাদ না থাকে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী শুকনা রাস্তা দিয়ে নদী পার হয়ে ওপারে চলে গেল। ফেরাউন আর তার বাহিনী রাস্তার উপরে উঠা মোটামুটি চলতে লাগলো। সব বাহিনী যখন উঠা শেষ, আল্লাহ তাআলা মুসা নবী আর তার বাহিনীকে ওপারে নিয়ে দাঁড় করায় রাখলেন, একটু দেখো পিছনে ফিরে কি ঘটায়। এই কথাটা এক পারার 7 পৃষ্ঠার শুরুতে আছে। وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। শুকনা রাস্তাকে আমি আল্লাহ বললাম পানি হয়ে যেতে, পানি হয়ে গেল। আমি আগরাকনা ডুবিয়ে মারলাম আলা ফিরআউন, ফেরাউন বাহিনীকে। ওয়া আনতুম তানজুরুন, মুসা নবী আর তার বাহিনী ওপাশে গিয়ে তোমরা বিষয়টা তাকায়া তাকায়া দেখতেছিলে আমি কিভাবে ডুবায়া মারলাম। ফেরাউন আর তার বাহিনী মরল। এই জায়গাটা মনে রাখার দরকার। মুসা নবী এবং তার অনুসারীদেরকে জানি কি বলা হয়? বনি ইসরাঈল। কোন নবীর সন্তানদেরকে?